ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 লিমিট যে চ্যাপ্টার আছে সীমা, এই সীমা চ্যাপ্টারের একটা ভিডিও আমরা করেছি পার্ট 1। আজকে আমরা পার্ট 2 বা দ্বিতীয় ভিডিও করতে চলেছি। তো সেটা করছি আমরা সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সাঁতরার, সেই বইটার 608 পাতায় লেভেল 2 সেকশন 2, ঠিক আছে, 33 নম্বর অঙ্ক থেকে শুরু হচ্ছে। যদি এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 1 কমা এক্স লেস ইকুয়াল টু 1, যখন এক্স লেস ইকুয়াল টু 1 তখন এফ এক্সের মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই ধরনের ফাংশনের দুটো তিনটে মান থাকে। তো যখন এক্সের মানটা একের থেকে বড় তখন তার মান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তবে লিমিট এক্সটেন্স টু 1 এফ এক্সের মান কত হবে, ঠিক আছে, এটা আমার প্রশ্ন। এবার লিমিটের আমরা শিখেছি, আগের ভিডিওতে বলেছি যে লিমিট মানে হচ্ছে লিমিটের অস্তিত্ব থাকতে গেলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে করছি, দেখো লিমিট প্রথমে লিখে রেখেছি এক্সটেন্স টু 1 প্লাস এফ এক্স, মানে যখন এক্সের মানটা একের থেকে বড়, ঠিক আছে, একের থেকে বড়, ডান দিক থেকে আগের দিকে আসছে, তখন এফ এক্সটা কত হবে। তাহলে এখানে দেখো দেওয়া আছে এক্স গ্রেটার দেন 1 হলে এটা হবে। তাহলে এখানে বসাবো লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্সের বদলে কী বসাবো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এবার আমরা মানটা বসাচ্ছি, এক্সের মানটা এখানে 1 বসাবো, 1 প্লাস আছে কিন্তু 1 বসাবো। কেন, দেখো জিনিসটা বোঝাচ্ছি। এখানে ধরো 1 আছে, 1 প্লাস মানে কি ডান দিক থেকে একের দিকে আসছে, টেন্স টু 1 ফ্রম রাইট। আর 1 মাইনাস মানে কি টেন্স টু 1 ফ্রম লেফট, মানে একের কম জায়গা থেকে, খুব কম জায়গা থেকে একের দিকে যাচ্ছে। তাহলে 1 প্লাস মানে হচ্ছে এক্সের মানটা অ্যাকচুয়ালি একের দিকে যাচ্ছে। তাহলে একের দিকে গেলে এর এই মানটা এফ এক্সের মানটা কত দিকে যাবে না, এক্সের মানটা 1 বসাবো। তাহলে মাইনাস অফ একের স্কোয়ার মানে 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মানে মাইনাস 2 হলো, বুঝতে পারলো। দ্বিতীয়টা কী হবে, 1 মাইনাস মানে এক্সের মানটা একের বেশির থেকে একের দিকে আসছে। তার মানে যখন এক্সের মানটা কমের থেকে, এটা কমের থেকে, এক্স একের কমের থেকে যাচ্ছে, মানে 1 মাইনাস আছে, তাহলে কমের থেকে হলে কী হবে, একের কম, এটা এই ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমার কী বসাবো, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, তখন বসাবো এক্স স্কোয়ার মাইনাস 1। এবারে এক্সের মানটা 1 বসাই, 1 মাইনাস 1 মানে কত আসছে, 0। তাহলে দুটো লিমিট আলাদা আসছে, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোই অস্তিত্ব আছে কিন্তু দুটো আলাদা, অতএব এই লিমিটটার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। পরের কোশ্চেন একই ধরনের 34 এফ এক্স সমান দেওয়া আছে, এটা দুটো ফাংশন দুরকমভাবে দেওয়া আছে। তাহলে এক্স টেন্স টু 1টা কত হবে। তাহলে আমরা প্রথমে ওইভাবেই করবো, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, প্রথমে করবো 1 প্লাস নিলে কোনটা নেবো না, 1 প্লাস মানে নিচেরটা নিতে হবে, 3x মাইনাস 2। তাহলে 3x মাইনাস 2 নিচ্ছি, 3x মাইনাস 2 মান বসাচ্ছি, এক্সের মানটা 1 বসাও, তাহলে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 আসছে। আর লেফট হ্যান্ড লিমিটটা লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, তখন এফ এক্সটা কোনটা নেবো, একের থেকে ছোটো হলে এটা 3 মাইনাস 2x, তাহলে 3 মাইনাস 2x, ঠিক আছে। এখন এক্সের মানটা যদি 1 বসাই তাহলে 3 মাইনাস 2 কত হবে, 1 আসবে। দুদিকেই অস্তিত্ব আছে এবং সমান হচ্ছে, অতএব লিমিট অস্তিত্ব আছে এবং লিমিটের মানটা 1 হবে, ঠিক আছে। তাহলে এই লিমিটের মানটা 1 হবে। এর পরে কোশ্চেন 35-এ দেখো, লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 বা এক্স কিউ মাইনাস 2 এর মান কত হবে। বলে রাখি, লিমিট করার সময় অনেক সময় সহজ কোশ্চেন থেকে যায় যে এক্সের মানটা আমি 1 বসিয়ে দেখবো, যদি বসিয়ে দেখি যে নিচে 0 আসছে না, উপরে 0 আসতে পারে কিন্তু নিচে 0 আসছে না, তখন আমরা মানটা সরাসরি বসিয়ে দেবো। এক্ষেত্রে দেখো এক্সের মানটা যদি নিচে 1 বসাই, 1 কিউ মাইনাস 2 কত হবে না, 1 মাইনাস 2 মানে মাইনাস 1 আসবে নিচে, তার মানে এটা 1 বসিয়ে দিলেই মানটা হয়ে যাবে। 1 বসালাম, তাহলে এটা নিচে মাইনাস 1 হলো, ওপর কত হবে 1 প্লাস 3, তাহলে 3 আর 1 4 হলো, 4 থেকে মাইনাস 5 বিয়োগ মনে কত হবে মাইনাস 1, তাহলে উপরে মাইনাস 1 নিচে মাইনাস 1 মানে 1 হবে, তাহলে অ্যান্সার হবে 1, ঠিক আছে। পরে কোশ্চেন আসছি, দেখো 36-এর কোশ্চেন বলেছে লিমিট এক্স টেন্স টু 1, এটা এখানে দেখো এক্সের মান যদি 1 বসায় তাহলে নিচেটা 0 চলে আসছে, তাহলে এখানে বসানো যাবে না, ঠিক আছে। কখন বসানো যাবে, যখন নিচের মানটা মানে হরটা 0 আসবে না, তখন আমরা বসাতে পারবো। যদি হরে 1 বসিয়ে 0 চলে আসছে তখন কিন্তু এটাকে আমাকে সরাতে হবে, এই ফ্যাক্টরটাকে আমাকে সরাতে হবে, এটা হচ্ছে লিমিটের নিয়ম। তাহলে আমরা এটা কীভাবে করবো না, প্রথমে আমরা অঙ্কটা লিখবো 36, লিমিট এক্স টেন্স টু 1, তো ওপরে একটা ফাংশন, নিচে আছে এক্স মাইনাস 1, নিচে এক্স মাইনাস 1 আর ওপরে কত আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার আছে, মাইনাস 5x স্কোয়ার, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউ মাইনাস 5x স্কোয়ার। তো কী করবো, ফ্যাক্টরাইজ করতে হবে আমাকে, নিচের ফাংশন নিচের মানে উৎপাদকটাকে আমাকে আউট করতে হবে, সরাতে হবে। তাহলে ওপরে আমি যদি এক্স স্কোয়ার কমন নিই কত হবে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 হবে বাই এক্স মাইনাস 1। এবার লিমিট কত, এক্স টেন্স টু 1 লিখছি, আবার ওপরটা ভাঙলে কী হবে, এক্স স্কোয়ার থাকলো, এটা মিনিট টার্ম করলে কী হবে না, দুটো ফাংশনে হয়ে থাকো এক্স
এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1, বুঝতে পারলে? এটা আমরা আগেও বলেছি যে উৎপাদক সরাসরি করার শিখবে যে এই দুটো এমন দুটো পদ নেবো, মানে এক্স প্লাস এবং এক্স মাইনাস যা নেবো, যে এই দুটোর গুণফলটা ধারে আসবে -5 আর যোগফলটা মাঝে আসবে, মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে আমাকে এক্স মাইনাস 1টা আউট হয়ে যাচ্ছে, যেহেতু এক্স টেন্স টু 1 অর্থাৎ এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে কত? লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 5। যদি আমাকে এটা ডেসক্রিপটিভ টাইপ থাকে করতে বলে, তখন আমাকে এটা লিখে দিতে হবে যে যেহেতু এক্স টেন্স টু 1 অথবা এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0, মানে যেটা কাটলাম, যেটাকে আমরা ক্যান্সেল করলাম, সেটা যেন 0 না হয়। 0/0 তো কাটে না, সেই জন্য এটা লিখে দিতে হবে যদি আমাকে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হয়। এবার আমরা এক্সের মানটা 1 বসিয়ে দাও। 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1 প্লাস 5, তার মানে 6 অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 6। পরে কোশ্চেন 37 নম্বর। তাহলে এর অপশানটা হলো এক্স স্কোয়ার, মানে এটাও দুটো উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন। নিচে যদি 1 বসাই তাহলে 1, 3 1 4 -4 মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 বসানো যাবে না, আমাকে আগে ফ্যাক্টর করতে হবে। তাহলে অঙ্কটা শুরু করছি। দেখো এক্স স্কোয়ার 37 অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু 1 দিয়ে দেখিয়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স কিউ মাইনাস 4x প্লাস 3। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 1, উপরে কী হবে? মিডল টার্ম ফ্যাক্টর হবে। এখানে প্লাস আছে, তার মানে দুটোই মাইনাস হবে, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1। দেখো -2 -1 গুণ করলে +2 হচ্ছে, আর -2 আর -1 যোগ করলে -3 আসছে। আর নিচের অংশটা কী হবে? জিরো ফ্যাক্টর হবে। জিরো ফ্যাক্টর তোমরা আগে থেকে জানো। হ্যাঁ, তবু এটা হবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। যদি ভুলে যায় তবে আমি একটু মনে করে দিচ্ছি, দেখো কীভাবে করবে। এক্স কিউ মাইনাস 4x জিরো ফ্যাক্টর, মানে বা ভ্যানিসিং ফ্যাক্টর। কেমন করবো না, প্রথমে দেখতে হবে যে এক্সের মানটা কত বসালে 0 হয়। যদি এক্সের মানটা 1 বসাই, দেখো 1 প্লাস 3 মানে 4 আর -4 মানে 0 হচ্ছে। তাহলে এক্সের মানটা 1 হলে 0 হচ্ছে, দুটো সমান দেবে। দিয়ে এখানে লিখবে এক্স মাইনাস 1, মানে এক্স সমান 1 বসালে 0 হচ্ছে, এক্স সমান 1 বসালে 0। তাহলে এক্স 1টাকে দিলে এক্স মাইনাস 1 সমান 0, তার মানে এক্স মাইনাস 1টা হবে রাশিটা একটা উৎপাদক। তাহলে এক্স মাইনাস 1টা 3 বার লিখবে। ঠিক আছে, 3 বার লিখবে গ্যাপ দিয়ে দ্বিতীয় লাইনে। হ্যাঁ, এই লাইনটা কী করবো? এক্স কিউটা প্রথমে লিখে দেবে। এখানে এক্স আছে, মানে কত দিয়ে গুণ করলে এক্স কিউ হবে? এক্স স্কোয়ার দিয়ে, মানে ব্যাকে যাবো। এক্স কিউ হলো, আবার গুণটা এবারে কমপ্লিট করবো। এক্স স্কোয়ার ইন্টু -1 মানে মাইনাস এক্স স্কোয়ার। উপরে যাবে, উপরে এক্স স্কোয়ার যদি কোনো পদ নেই, তাহলে এটাকে কাটাতে গেলে প্লাস এক্স স্কোয়ার দিতে হবে। আবার নিচে আসো, এক্স ইন্টু কত দিলে প্লাস এক্স স্কোয়ার হবে? প্লাস এক্স দিলে এক্স ইন্টু এক্স স্কোয়ার, আর এক্স ইন্টু -1 মাইনাস এক্স। ওপরে তাকাচ্ছি -4x আছে, এখানে -x, তাহলে কত লাগবে? -3x। এবার আবার নিচে আসছি, -3 দিতে হবে এখানে, -3 ইন্টু এক্স মানে -3x। আবার গুণটা কমপ্লিট করলে -3 ইন্টু -1 +3। দেখবে কমপ্লিট কালে শেষকালে এই লাস্টের পদটা যেটা আসবে আর এইটা মিলে যাবে। যদি না মিলে জানতে হবে ভুল হচ্ছে। মিলে গেছে। এবার আমরা এখান থেকে এক্স মাইনাস 1টা কমন নিচ্ছি, পড়ে থাকছে কত? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। এটাকে আর উৎপাদক করা যাবে না, যদি যায় এটাকে ভাঙতে হবে। তো এখন আপাতত এটা হলো। এখন আমরা এক্স মাইনাস 1 ক্যান্সেল করবো। তাহলে কি লিখবো? লিমিট এক্স টেন্স টু 1, যেটা পড়ে থাকছে কত? এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। এটা আবার সেই যেমন লেখা লিখে দেবে যে যেহেতু এক্স টেন্স টু 1 এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0। এমসিকিউ ক্ষেত্রে লিখতে হবে না, শুধু এবার মান বসে দেয়। এক্সের মানটা 1 বসালে 1 মাইনাস 2 বাই 1 প্লাস 1 মাইনাস 3। তাহলে উপরে হচ্ছে -1 আর নিচে কত হচ্ছে? 2 মাইনাস 3 মানে -1, তার মানে অ্যাকচুয়ালি 1 অ্যান্সার হবে। ঠিক আছে, তো 37টা 1 অ্যান্সার হলো। 38 আসছি, দেখো 38 বলেছে এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 2 এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এটা, এর মান কত হবে? এখানে এক্সের মানটা 4, 2 বসালে 4, হ্যাঁ 6 4 10 আর 10 মানে 0 আসছে, তাদের 2 বসানো যাবে না। এটা এইচএসে পড়েছিল 2000 সালে। তো এই অঙ্কটা আমরা করছি, দেখো এটাও ওই ফ্যাক্টর করে নেবে। লিমিট এক্স টেন্স টু 2 এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ঠিক আছে, তো এটা কী করবো না, প্রথমে লিমিট এক্স টেন্স টু 2 লিখছি। উপরে যদি ভাঙা যায় এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 হবে। আর নিচে মিডল টার্ম হবে 5x প্লাস 6 আছে, এটা 6, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে মিডল টার্ম করলে কি হবে? 6কে ভেঙে 5, 3 2 6, তাহলে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 হবে। বুঝতে পারলে? খেয়াল রাখবে এক্স টেন্স টু আছে মানে এক্স মাইনাস 2টাকে কাটাতে হবে। তাহলে এক্স মাইনাস 2টা কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। থাকছে কত? লিমিট এক্স টেন্স টু 2 এক্স ইন্টু এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, এটা পাশে লিখে দেবে যে যেহেতু এক্স টেন্স টু 2 এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু 0। এবার মানটা বসিয়ে দাও। তাহলে এক্স মাইনাস 2 বসে 2 ইন্টু 2 প্লাস 2 মানে 2 ইন্টু 4 বাই কত? 2 মাইনাস -1, তাহলে -6 হবে, -8 সরি, -8 অ্যান্সার হবে। ঠিক আছে, সি এর অ্যান্সারটা হলো। এবার আসছি আমরা 39 নম্বরে। দেখো 39 নম্বর কী বলেছে? এই যে এক্স স্কোয়ার মাইনাস 5 বাই এটা, হ্যাঁ এটা টুকছি আমরা। দেখো লিমিট
লিমিট এক্স টেন্স টু রুট ফাইভ, ঠিক আছে, উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস রুট ফাইভ এক্স মাইনাস 10, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, প্রথমে ওপরটাকে আমরা দুটোকেই ভাঙবো, মানে ওপরটা কি ভাঙছি দেখো, লিমিট এক্স টেন্স টু রুট ফাইভ, আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভাঙবো। তাহলে 5টা তো কারো বর্গ নয়, হ্যাঁ, তাহলে অনেক ভয় খেতে পারো, কিন্তু না 5টা কারো বর্গ হবে, যখন তো বড়ো ক্লাসে এসছো 5টা কারো বর্গ রুট ফাইভে বর্গ, তার মানে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার, তার মানে এটাকে স্কোয়ার মানে স্কোয়ার করলে কী হবে, এক্স প্লাস রুট ফাইভ ইন্টু কত এক্স মাইনাস রুট ফাইভ, বুঝতে পারলে। আর নিচের অংশটাকে আমরা কী করবো না, মিডিল টার্ম করার চেষ্টা করবো। দেখো এক্স স্কোয়ার এটা লিখতে পারি কত, প্লাস টু রুট ফাইভ এক্স মাইনাস রুট ফাইভ এক্স লিখতে পারি। টু রুট ফাইভ থেকে রুট ফাইভ বাদ দিলে কত রুট ফাইভ হবে, মাইনাস 10, ঠিক আছে। এইবার কী করছি, লিমিট এক্স টেন্স টু রুট ফাইভ, ওপরে যা আছে লিখলাম এক্স প্লাস রুট ফাইভ ইন্টু এক্স মাইনাস রুট ফাইভ, নিচে মিলটা বলে এই দুটো থেকে কী কমে যাচ্ছে, এক্স কমে যাচ্ছে, হ্যাঁ শুধু এক্স, তাহলে এক্স প্লাস টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ কমন নিচ্ছি, দেখো রুট ফাইভ কমন নিয়ে কথা হবে এক্স, এটা মাইনাসটা আছে মাইনাস কমন নিয়ে প্লাস হয়ে যাবে, 10 থেকে রুট ফাইভ কমন নিচ্ছি, তাহলে 10 মানে কি 10 সমান 5 ইন্টু 2, আর 5 মানে কি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু 2 আছে, তাহলে এখান থেকে যদি আমি রুট ফাইভ কমন নিই কত পড়ে থাকবে, টু রুট ফাইভ পড়ে থাকবে, তাহলে টু রুট ফাইভ থাকবে, টু রুট ফাইভ, ঠিক আছে। দেখো এদিকে রুট ফাইভ আছে, এটা একই আসছে, একই আসবে, নাহলে তো হবে না। লিমিট এক্স টেন্স টু রুট ফাইভ, তাহলে উপরে আসছে এক্স প্লাস রুট ফাইভ ইন্টু এক্স মাইনাস রুট ফাইভ বাই, এটাতে আমি যদি এক্স প্লাস রুট ফাইভ কমন নিই কত হবে, এক্স মাইনাস রুট ফাইভ। দেখো যেটা আমার অবস্ট্যাকেল হচ্ছে, বাধা হচ্ছিলো যে এক্স রুট ফাইভ বসালে 0 হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কেটে দিচ্ছি, তাহলে থাকছে কত, লিমিট এক্স টেন্স টু রুট ফাইভ থাকছে কত, এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স প্লাস টু রুট ফাইভ। এবার মানটা আমরা পুট করতে পারবো, হ্যাঁ নির্দ্বিধায়। তাহলে কী হবে, ওপর এক্সের জায়গায় বসালে রুট ফাইভ প্লাস রুট ফাইভ বাই রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ, তাহলে উপরে হচ্ছে টু রুট ফাইভ আর নিচে থ্রি রুট ফাইভ, ঠিক আছে। রুট ফাইভটা কেটে গেল, 2 এর 3 অ্যান্সার হবে, তার অ্যান্সার হবে 2/3, ঠিক আছে। পরে কোশ্চেন আসছে দেখো 39 লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 এক্স বাই এক্স। এক্ষেত্রে কী করবো, এক্স টেন্স টু যেমন এক্স 0 বসানো যাবে না, তাহলে উপর নিচে যখন এরকম করণী থাকবে ওটা করণী নিরসন করবো, উপরে থাকলে উপরে করণীটাকে নিরসন করবো, তাহলে অঙ্ক দেখবে এগিয়ে যাবে, আর নিচে থাকলে নিচে নিরসন করবো, তাহলে উপরে আছে আমরা উপরে নিরসন করবো। 40 নম্বর কোশ্চেন আছে, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স আছে, তাহলে ওপর নিচে কী দ্বিগুণ করবো, এটা মাইনাস আছে প্লাস দ্বিগুণ করবো, লিমিট কী করবো, এক্স টেন্স টু 0 তাহলে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এটা আছে, এসে গুণ করবো রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স দিয়ে, অনুবন্ধী করণী দিয়ে, তাহলে এক্স ইন্টু কী হবে, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে উপরে আমার যে গুণটা কেন করলাম না, সূত্র করে রুটটাকে তাড়াবার জন্য, তাহলে এ স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে এর স্কোয়ার করতে হবে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হবে, রুটটা উঠে যাবে 1 প্লাস এক্স মাইনাস কী হবে না 1 রুট ওভার 1 মাইনাস এক্সের রুটটা উঠে গেলে 1 মাইনাস এক্স থাকবে, আর নিচে এক্স ইন্টু এটা যে আনচেঞ্জ থাকুক 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এবার দেখো পরের লাইনে আসছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স মাইনাস 1, এটা মাইনাস 1 প্লাস হচ্ছে প্লাস এক্স বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখানে দেখো 1 1 কেটে গেল, উপর 2x আসছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 2x বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে। এইবার আমরা কী করবো, এক্সটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 বাই লিমিট এক্স টেন্স টু 0 2 বাই থাকছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এবারে এক্সের মানটা বসিয়ে দাও 0, তাহলে 2 বাই কত হবে, এখানে 0 বসালে কত, রুট ওভার মানে 1 আসবে, এখানে 0 বসে রুট ওভার মানে 1 আসবে, তাহলে 2 বাই 2 সমান 1 অ্যান্সার হবে, ঠিক আছে, 1 অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন দেখো সুন্দর অঙ্ক 41 বলা হয়েছে রুট ওভার লিমিট এক্স টেন্স টু 2 রুট এক্স মাইনাস রুট 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, খুব সুন্দর অঙ্ক। লিমিট এক্স টেন্স টু 2 রুট এক্স মাইনাস রুট 2 বাই কত এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, মানে এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স টেন্স টু 2 কী করবো না, উপরের অংশটা থাকুক রুট এক্স মাইনাস 2 রুট 2, এটাকে ভালো করবে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কী হবে, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, বুঝতে পেরেছো। এবার কী করবো, এখানে আমরা সাধারণত এটাকে যে ভাঙা যাবে না বলি, কিন্তু এখানে বড় ক্লাস এসছে, আমরা ওটাকে ভাঙার চেষ্টা করবো এবং ভাঙতেও পারবো। কী হবে না, এক্স প্লাস 2টা থাকলো, এটা ভাঙলে কী হবে, এটা যদি ভাবি এক্স মানে কত রুট এক্সের হোল স্কোয়ার,
আর 2 মানে কত √2 স্কোয়ার, তাহলে √x এর হোল স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার মানে √x প্লাস √2 ইন্টু √x মাইনাস √2 তাহলে দুটো উৎপাদক চলে হলো স্কোয়ার মাইনাস সূত্র করলাম। এবার দেখো এইটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, √x মাইনাস √2 বাই √x মাইনাস √2, হ্যাঁ ক্যান্সেল না হলে ওটা 0 হয়েছিল। তাহলে থাকছে কত লিমিট x টেন্স টু 2, উপরে 1 আর নিচে হবে x প্লাস 2 ইন্টু √x প্লাস √2। এইবার আমরা বসাতে পারবো x এর মানটা 2 বসালে 1/2 প্লাস 2 মানে 4, আর এখানে হবে কত √2 প্লাস √2 মানে 2√2, তার মানে 1/8 √2 এটা অ্যান্সার হবে। ঠিক আছে, পরে কোশ্চেন আসছে দেখো 42 কোশ্চেন বলেছে লিমিট x টেন্স টু 1 √1 প্লাস x মাইনাস √1 প্লাস x স্কোয়ার বাই 1 মাইনাস x। এটা কী করবো, এই করণীয়সন করবো, ওপর নিচে করলেই হয়ে যাবে। ওপর নিচে এটা মাইনাস আছে, প্লাস দিয়ে গুণ করবে ওপর নিচে। দেখো করছি 42-এরটা 42 বলেছে লিমিট x টেন্স টু 1 √1 প্লাস x মাইনাস √1 প্লাস x স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার বাই কত 1 মাইনাস x। তাহলে ওপর নিচে আমরা কী করবো, এটা মাইনাস আছে প্লাস দিয়ে গুণ করবো। হ্যাঁ লিমিট x টেন্স একটা করলাম, এটাকে একটু সংক্ষেপে করবো। এইটা প্লাস দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে স্কোয়ার মানে বি স্কোয়ার, তার মানে এটা এ স্কোয়ারটা কী হবে 1 প্লাস x চলে আসবে, √2 উঠে যাবে 1 প্লাস x, আর মাইনাস কত হবে এটা √2 উঠে যাবে মানে 1 প্লাস x স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কত হবে 1 মাইনাস x ছিল, ওর সঙ্গে যেটা দিয়ে গুণ করেছিলাম কত √1 প্লাস x প্লাস কত √1 প্লাস x স্কোয়ার। বোঝা গেল তো, এটা দিয়ে ওপর নিচে গুণ করেছিলাম, এটা আর লিখলাম না, এটা গুণ করলে কি যেটা আসবে সেটা একবার লিখে দিয়েছি। এবার কি করব না বন্ধনী তুলছি, ওপরে দেখো লিমিট x টেন্স টু 1 তাহলে 1 প্লাস x মাইনাস 1 মাইনাস x স্কোয়ার। হ্যাঁ এটা তো জানো সবাই, 1 মাইনাস x ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস x প্লাস √1 প্লাস x স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 1 কেটে যাচ্ছে, x মাইনাস x স্কোয়ার মানে ওখানে x কমন নিচ্ছি, x টেন্স টু 1 x কমন লিখে হবে 1 মাইনাস x বাই কত 1 মাইনাস x ইন্টু যেটা ছিল √1 প্লাস x প্লাস √1 প্লাস x স্কোয়ার। এবার দেখো 1 মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেহেতু x টেন্স টু 1 তাহলে x মাইনাস 1 মাইনাস x নট ইকুয়াল টু 0, তাহলে থাকছে কত লিমিট x টেন্স টু 1 x বাই √1 প্লাস x প্লাস √1 প্লাস x স্কোয়ার। এর মানটা বসিয়ে দাও, x এর মানটা একবার সালে 1 ওপরে, আর নিচে হবে 1 প্লাস 1 মানে √2, আর এখানেও 1 প্লাস 1 মানে √2 হবে, তাহলে 1/2 √2 হবে, √2 প্লাস √2 1/2 √2 অ্যান্সার। ঠিক আছে, 1/2 √2 হয়ে গেল। এবার আসছে আমরা 43 নম্বর কোশ্চেন। দেখো 43-এ বলা হয়েছে লিমিট x টেন্স টু 0, এটা এর মান কত হবে। তো এটা আমরা একইভাবে করবো, ওপর নিচে এই যে √1 প্লাস 2x মাইনাস আছে, এটা প্লাস দিয়ে গুণ করবো। হ্যাঁ √1 প্লাস 2x প্লাস দিয়ে গুণ করবে, দেখবে এটা হয়ে যাবে, তোমরা নিজেরাই করবে এটা। 44-এরটাও দেখো একই সেম অঙ্ক, এই নিচে রুট আছে, তাহলে √x মাইনাস 1 আছে, এটা √1 x মাইনাস 1 প্লাস √3 মাইনাস x দিয়ে ওপর নিচে গুণ করবে, হয়ে যাবে দেখবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা 45 সেটা করছি এখানে, এগুলো সেম অঙ্ক যেহেতু করছি না, তোমরা নিজেরা করবে, তোমাদের জন্য থাকলো। 45 সেটা বলেছে, এটা খুব সুন্দর অঙ্ক, লিমিট x টেন্স টু 2 45 বলেছে লিমিট x টেন্স টু 2। ঠিক আছে, আর কি লেখা আছে না x⁶ মাইনাস 64 বাই x⁴ মাইনাস 16। ঠিক আছে, এটা কি সূত্র দিয়ে খুব সুন্দর অঙ্ক এটা। প্রথমে লিমিট x টেন্স টু 2 লিখছি, দিয়ে x⁶ মাইনাস এটা কি লিখছি না 2⁶ লিখতে পারি মানে 64, আর নিচে লিখলাম x মাইনাস 2, আর নিচে x⁴ মানে এটা পাওয়ার 4 আছে মানে এখানে 2⁴ হবে। বুঝলে, সিস্টেম ঠিক করাই থাকবে x মাইনাস 2 দিয়ে। তাহলে কী করলাম, উপর নিচে x মাইনাস 2 দিয়ে ভাগ করেছি। তাহলে ভাগ করার সময় লিখে দেবে, যদি লিখতে হয় মানে ডেসক্রিপটিভ টাইপে, তাহলে x টেন্স টু, যেহেতু x টেন্স টু 2 তাহলে x মাইনাস 2 নট ইকুয়াল টু 0, তাহলে 0 দিয়ে আমরা ভাগ করতে পারি না, নট ইকুয়াল টু 0 বলে এই দুজনাকে ভাগ করেছি লবহরকে। এবার কী করছি, ওপর নিচে সেপারেট করে দিচ্ছি, দুটো লিমিট করে দিচ্ছি। একটা বড় দাগ দেবে, লিমিট প্রথমে লিখবে x টেন্স টু 2 ওপরে x⁶ মাইনাস 2⁶ বাই x মাইনাস 2, আর নিচে দেখো লিমিট x টেন্স টু 2 x⁴ মাইনাস 2⁴ বাই x মাইনাস 2। এটা কী সূত্র হবে, এটা আগে প্রথম ভিডিওতে বলেছিলাম, প্রথম ভিডিওতে দেখবে যে এই সূত্রগুলো সব বলেছিলাম। তাহলে x টেন্স টু যদি a হয় আর x⁴n মাইনাস a⁴n বাই x মাইনাস a, এটা একটা ফর্মুলা আছে, ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা সমান হবে n ইন্টু a⁴n মাইনাস 1। ঠিক আছে, তো এখানে আমরা ওই সূত্রটা কাজে লাগাবো। প্রথমে ওপরে কত হবে, তাহলে a মানে হচ্ছে 2 আর n মানে হচ্ছে 6, তাহলে 6 a⁴ মানে 2⁴ 6 মাইনাস 1 মানে 5 হবে, আর নিচে হবে কত n মানে 4, তাহলে 4 ইন্টু 2⁴ 4 মাইনাস 1 মানে 3 হবে,
তাহলে এখানে থাকছে 6/4 ইন্টু কত হবে 2 কত হবে 5 আছে, এখানে 3 আছে, মানে সূচকে নিয়ে ভাগ করলে 2 হবে, ঠিক আছে। তার মানে 4 আসছে, 4 কেটে যাচ্ছে, অ্যান্সার হবে 6, ঠিক আছে। এরপর 47 অঙ্কটা দেখো, 46 অঙ্কটা। 46 বলেছে লিমিট x টেন্স টু 2, হ্যাঁ, x1 + x⁻n - 3 by x - 2 এর মান কত হবে? এটা 2000 সালে পড়েছিল। তো আগে যে অঙ্কটা করলাম ওই সূত্র দিয়ে এটা করতে হবে, হ্যাঁ, x টেন্স টু 2 আছে, নিচে x - 2 আছে, ওই সূত্রটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে। কী করে করবো দেখো, প্রথমে আমরা এটা টুকেছি অঙ্কটা, এবারে প্রথমে এই জায়গাটাকে আমরা ধরে নেবো, ঠিক আছে। 1 + x-টাকে z ধরে নিচ্ছি, ধরি 1 + x1 z। তাহলে এখানে আমরা চেঞ্জ করবো, লিমিট চেঞ্জ করতে হবে, যেহেতু x টেন্স টু 2, তাহলে x টেন্স টু 2 হলে কী হবে, z টেন্স টু কত হবে, z টেন্স টু কত হবে 2 + কেমন 3 হবে। এবার মানগুলো আমরা বসাচ্ছি, মানে x ছিল জেডে কনভার্ট করছি, z টেন্স টু 3, ঠিক আছে। কত হবে এখানে z⁻n হবে -3/n, বোঝা গেল। আর x - 2 আছে, x এর জায়গায় কী বসবে, x1 কত হবে, x1 হবে z-1, তাহলে x এর জায়গায় z-1 বসাচ্ছি, z-1 -2 আছে। তাহলে আরেকটা লাইন আমাকে করতে হবে সূত্রটা কমপ্লিট করার জন্য, তাহলে z⁻n - 3/n বাই z-3 হচ্ছে, দেখো ওই আগের সূত্রটা চলে এলো, লিমিট x টেন্স টু a x⁻n - a⁻n বাই x - a। এর সূত্রটা কি আগে একটা অঙ্কতেই বলেছি, তাহলে n × a⁻n - 1, a মানে 3, তাহলে 3/n - 1, তাহলে n × 3/n - 1, এটা অ্যান্সার হবে, সি এর অ্যান্সার, বুঝতে পারলেন। 47 অঙ্কটা দেখো, লিমিট x টেন্স টু a x√x - a√a বাই x - a মান কত হবে? ওই সূত্র দিয়ে হবে, কিন্তু একটু কায়দা করে আমাকে এরকম আনতে হবে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে এরকম নেই, কিন্তু আমাকে করতে হবে, ঠিক আছে। কী করবো দেখো, এখানে অঙ্কটা আমরা টুকেছি প্রথমে, এটা আমরা কী লিখতে পারি, লিমিট x টেন্স টু a, হ্যাঁ, করলেই বুঝতে পারবে। এখানে যে x × √x আছে, এটা আবার কী লিখতে পারি, x মানে কি x⁻² হচ্ছে 1, আর √x মানে কি x-এর পাওয়ার হাফ, তাহলে x⁻² কী লিখতে পারি, হাফ প্লাস 1, মানে পাওয়ার পরে গুণ হয় সূচকের গুণ করলে পাওয়ার পরে যোগ হয়, তাহলে x × √x আছে, তার মানে x-এর পাওয়ার 1, এখানে 1/2, 1 + 1/2 মানে 3/2 হবে, বুঝে গেল। x-এর পাওয়ার 3/2 মাইনাস এটাও লিখতে পারি কত, a এর পাওয়ার 3/2, বুঝতে পারলে, বাই কত x মানে। যখন এটা করা হয়ে গেলো অঙ্কটা ইজি হয়ে গেল, আমার সূত্র চলে এলো কি, লিমিট x টেন্স টু a x⁻n - a⁻n বাই x - a। এখানে n মানে কত 3/2, আর a মানে তো a আছে, তাহলে সূত্র কী হবে, n মানে 3/2 a⁻n - 1, 3/2 - 1, তার মানে 3/2 a⁻½ বা 3/2√2, ঠিক আছে। 3/2 3√2/a, 3√a, হ্যাঁ 3√a/2 হবে, এটা এর অপশানটা আছে, বুঝতে পারলে, এর অপশানটা অ্যান্সার হয়ে গেল। দেখো 49 অঙ্কটা হচ্ছে, 48 অঙ্কটা, লিমিট x টেন্স টু 1 x⁻³ - 1 বাই x² - 1, এটাও আগের ওই সূত্র দিয়ে হবে। কী করবে না, এটাকে ওপর নিচে x - 1 দিয়ে ভাগ করে নেবে, লিমিট x টেন্স টু 1 দিয়ে ওপরে কত x³ - 1 বাই x - 1 লিখছি, আর এটা x² - 1 বাই x - 1, এটাকে অন্য ফ্যাক্টরও করা যাবে, একে a³ মানে b সূত্র, x² মানে b² সূত্র করে ওটা করা যেত, হ্যাঁ। তো ওটা করলে আরও সহজ হবে মনে হচ্ছে, তো ওইটাই করি, আর এটা করলে এটা আগে দেখিয়ে দিই, ঠিক আছে। এটা কী করবে, লিমিট x টেন্স টু 1, হ্যাঁ, এটা জেনারেল, মানে সব ক্ষেত্রেই অঙ্কগুলো করা যাবে। এটা কী হবে না, x³ - 1/3 বাই x - 1 লিখতে পারি, আর নিচে কত, লিমিট x টেন্স টু 1 কত x² - 1² বাই x - 1, তাহলে ওপরে কী সূত্র হলো, ওই সূত্রটা x টেন্স টু a x⁻n - a⁻n বাই x - a, কী হয় n a⁻n - 1, কারণ 3 × 1⁻2, আর নিচে হবে 2 × 1⁻1, তার মানে 3/2 অ্যান্সার হবে, বুঝলে, 1² মানে 1 হয়। আরেকটা যেটা বলছিলাম যে লিমিট x টেন্স টু 1 আছে x³ - 1 বাই x² - 1, এটা এভাবে করা যাবে যে এটাকে ভাঙলে কী হবে, a - b × a² প্লাস ab প্লাস b², একটু মানে বিকে সূত্রে ভাঙলাম, আর নিচে কত a² - a প্লাস b × a - b, তাহলে x - 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কত, লিমিট x টেন্স টু 1 x² প্লাস x প্লাস 1 বাই কত x প্লাস 1, এর মানটা বসিয়ে x এর মানটা 1 বসালে 1 + 1 + 1 মানে 3, আর নিচে 2, 3/2 অ্যান্সার হয়েছে, ঠিক আছে। পরে আসছি দেখো 49 অঙ্কটা, এটা কিন্তু অলরেডি 41 নম্বর অঙ্ক হয়ে গেছে, হ্যাঁ, সেম অঙ্ক, এটা করছি না। তারপরে 50 নম্বর অঙ্কটা দেখো, লিমিট x টেন্স টু 2 x⁻9 - 512 বাই এটা কিন্তু আগে যেটা করলাম 48-এ এরকমই হবে, তোমরা নিজেরা করবে, বলে দিচ্ছি। x টেন্স টু 2 আছে, প্রথমে ওপর নিচে এটা x⁻9 আছে, তো তাহলে এটা আমরা এখানে 2 আছে, তার মানে এটা হচ্ছে 2 এর পাওয়ার 9 করবে, 2⁹ মানে দেখবে 512 আসছে, ঠিক আছে। তাহলে x⁻9 - 2⁹ বাই x - 2 লিখবে, পরের লাইনে আর নিচে কি লিখবে, x⁴ - 2⁴ 16 মানে 2⁴ বাই x - 2,
তাহলে ওপর নিচে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলাম। এবার লিমিটটা সেপারেট করবে, ওপর হবে লিমিট এক্সটেন্স টু এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই এক্স মাইনাস 2, আর নিচে হবে লিমিট এক্সটেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 2। তাহলে উপরে আমার কি সূত্র আসছে, ওইটা এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 9 ইন্টু 2 টু দি পাওয়ার, লাস্ট লাইনটা আমি লিখে দিচ্ছি, আসবে কত 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8 হবে, আর নিচে হবে নিচে হবে একটু 4 আছে, তার মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3 হবে। ঠিক আছে, তাহলে 9/4 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে, 2 টু দি পাওয়ার এখানে 5 আসছে, হ্যাঁ 8 মাইনাস 3 মানে সুযোগ নেবে মানে 32 হয়, তাহলে 9/4 ইন্টু 32, 4 8 32, 8 9 72, অ্যান্সার হবে 72। ঠিক আছে, বুঝতে পারছো, নিজেরা করবে এটা। পরের কোশ্চেন দেখো, এই একই সেম সূত্র দিয়ে হবে, 2002 সালে পড়েছিল, যেগুলো সালে পড়েছিল তোমাদের এইচএসের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এইচএসের কোশ্চেন অনেক রিপিট হয় সালের কোশ্চেন। তো এখানে লিমিট এক্সটেন্স টু 3 আছে 1 + x, এটা আগে একটা করেছি অঙ্ক, দেখবে এখন এটা করেছি তোমার কত নম্বর কোশ্চেনটা, হ্যাঁ 46 নম্বরে, 46 নম্বরে যে অঙ্কটা করেছি ওই রকমভাবে হবে, তোমরা নিজেরা করবে। 46 নম্বরে অঙ্ক এই ভিডিওতেই করেছি। এখানে কী করবে তাও বলে দিচ্ছি, 1 + x জেড ধরে নেবে, তাহলে 1 + x সমান জেড ধরি, তাহলে কী হবে এক্স টেন্স টু 3 হলে জেড টেন্স টু 4 হবে, হ্যাঁ এক্সের মানটা যদি 1 বসাই তাহলে জেডের মানটা 4-এর দিকে যাবে, হ্যাঁ সরি এক্সের মানটা 3-এর দিকে গেলে জেডের মানটা 4-এর দিকে যাবে, 3 + 1, তাহলে লিমিট কী হবে জেড টেন্স টু 4 জেড টু দি পাওয়ার 5 মাইনাস 4 টু দি পাওয়ার 5 বাই এক্সের মানটা এখানে কী হবে জেড মাইনাস 1 বসালে জেড মাইনাস 4 আসবে নিচে দিয়ে, মানে লাস্ট লাইন যেটা আসবে কী হবে না এরকম আসবে যে বলে দিচ্ছি, বসানোর পর লিমিট জেড টেন্স টু 4 কী হবে না জেড টু দি পাওয়ার, এখানে হবে জেড টু দি পাওয়ার 9 মাইনাস সরি জেড টু 5 জেড টু দি পাওয়ার 5 মাইনাস 4 টু দি পাওয়ার 5 বাই জেড মাইনাস 4। ঠিক আছে, তাহলে কী হবে এন এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 4 হবে, মানে 4 টু দি পাওয়ার 4, তাহলে 5 ইন্টু 4 4 16 16 16 256, 256কে 5 দিয়ে গুণ, মানে 5 এর 3 হলো 3, 5 পয়সা 125, 128, মানে 1280 হবে। ঠিক আছে, 1280 বিয়ের অ্যান্সারটা এখন। ঠিক আছে, এবার আসছে আমরা 53 নম্বর কোশ্চেন, দেখো 53, এটাও সেম অঙ্ক, ওপর নিচে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে কত লিমিট এক্সটেন্স দিয়ে এর লিমিটটাকে সেপারেট করে দেবে, লিমিট এক্সটেন্স টু 2 এক্স টু দি পাওয়ার -5 মাইনাস 2 টু দি পাওয়ার -5 বাই এক্স মাইনাস 2, আর নিচে লিমিট এক্সটেন্স টু 2 এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 2 টু দি পাওয়ার -3 বাই এক্স মাইনাস 2। এবার উপরে কী হচ্ছে এন এ টু দি পাওয়ার n-1, মানে এন মানে হচ্ছে -5, তাহলে -5 ইন্টু মানে লাস্ট ক্যালকুলেশনটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ -5 হবে -5, মানে লাস্টে কী আসবে আমি লিখে দিচ্ছি লিমিট এক্স টেন্স টু 2, উপরে আসবে এটা এক্স টু দি পাওয়ার -5 মাইনাস 2 টু দি পাওয়ার -5 বাই এক্স মাইনাস 2, আর এর নিচে থাকবে লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 2 টু দি পাওয়ার -3 বাই এক্স মাইনাস 2। তাহলে উপরে কী হবে এন মানে হচ্ছে কত -5, তাহলে -5 আর 2 টু দি পাওয়ার কত হবে -5 -1 -6 হবে, আর এখানে হবে -3 ইন্টু 2 টু দি পাওয়ার -3 -1 -4 হবে, তাহলে -1 কেটে 5-এর 3 থাকছে দিকে 5-এর 3, আর এখানে কত হবে 2 টু দি পাওয়ার নিচে চলে হবো -4, আর এটা -6টা +6 হয়ে যাবে, মানে 1/2 টু দি পাওয়ার 2 হবে। ঠিক আছে, বুঝতে পারলে 2 টু দি পাওয়ার 2 হবে, মানে -4 -6 মানে -4 মাইনাস মানে +6 হয়ে যাবে, তার মানে 2 2 4 3 4 12 5-এর বড় অ্যান্সার হবে 5/12। ঠিক আছে, 5/12। এবার আসছি আমরা 54 খুব ভালো অঙ্ক, হ্যাঁ নতুন কনসেপ্ট দেখো, এক্স টেন্স টু 4.2 মাইনাস দিয়ে মড এক্স প্লাস, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স দিয়ে আছে, এটা হচ্ছে গ্রেটার দ্যান ফাংশন, নট গ্রেটার দ্যান, লিমিট এক্স টেন্স টু কত হচ্ছে 4.2, অ্যান্সারটা এটা ভালোভাবে বুঝবে, 4.2 মাইনাস দিয়ে দেওয়া আছে মড এক্স প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স, হ্যাঁ এটা দেওয়া আছে। এবার এর মানটা কত হবে ভালো করে দেখো, কনসেপ্টটা আমি বলি যে দুটো জিনিস আমাকে জানতে হবে, মড এক্সের ফর্মুলা আগে বলেছি আবার বলছি, মড এক্স মানে এক্স হবে যখন এক্সটা গ্রেটার দ্যান 0, বা গ্রেটারগুলো 0 লিখতে পারি, গ্রেটার দ্যান 0 লিখি এর 3টে সেপারেট করে, আর এটা -x হবে যখন এক্স লেস দ্যান 0, ঠিক আছে, আর কী হবে 0 হবে যখন x সমান 0, বুঝতে পারলে এই 3টে। আর এইটার মানে কি, এইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মানে কি না এক্সটা নট গ্রেটার দ্যান মানে বড় নয় পূর্ণ সংখ্যা, বড় নয় পূর্ণ সংখ্যা, যদি এখানে লিমিট এক্সটেনশন ধরো 2.1 আছে, এক্স 2.1, তার মানে এক্সটা 2.1-এর দিকে যাচ্ছে, 2.1 মানে কি 2, এখানে যদি 2 হয় 2.1 মানে এই জায়গাটায় হবে, তাহলে এই 2.1-এর দিকে যাচ্ছে এইখানে, তার মানে এই জায়গাটা করে হচ্ছে, তো এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা কী হবে না, এর থেকে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে 3, আর এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা কত ঠিক আগেরটা মানে 2 হবে, বুঝতে পারলে এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে।
তাহলে এখানে আমরা মূল অঙ্কটাতে আসছি। মূল অঙ্কটা কী ছিল? এই যে লিমিট এক্সটেন্স টু 4.2 মাইনাস, তার মানে এখানে মড এক্সের মানটা কী হবে? মড এক্সের মানটা এখানে নির্ভর করছে এক্সটা যদি 0 থেকে বড় হয় তাহলে এক্স বেরোবে, তাহলে এখানে 0 থেকে বড় তো 4.2 মানে কি? এখানে আমরা পয়েন্ট করছি দেখো 4.2 মাইনাস বলেছে, তার মানে 4.2 এর দিকে যাচ্ছে বাঁ দিক থেকে, এই জায়গাটা করে পয়েন্টটা আছে, ঠিক আছে, এইদিকে যাচ্ছে বাঁ দিক থেকে 4.2 এর দিকে যাচ্ছে। তাহলে 0 কোথায় আছে? 0 নিশ্চয়ই এত দূরে আছে এইদিকে, তাহলে 0 থেকে বড় হবে মানে এটা যদি এখানে থাকতো তাহলে 0 থেকে বড় হতো, এখানে আছে মানে 0 থেকে বড় তো হবেই, তাহলে 0 থেকে বড় হলে কী হবে? এক্স বেরোবে, মড এক্সের মানটা এক্স বেরোবে। তাহলে লিমিট কী লিখবো? এক্স টেন্স টু 4.2 প্লাস মাইনাস কী হবে? এটা এক্স বেরোবে, মড এক্সের মানটা এক্স বেরোলো, বুঝতে পারলে? সেপারেট করে দিচ্ছি দুটো। আরেকটা রয়েছে কি, এই যে এই ফাংশনটার জন্য কী হবে না 4.2 মাইনাস আছে, তার মানে এখানে পয়েন্টটা আছে, এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা কী হবে? এর আগে কী আছে? পূর্ণ সংখ্যা 4.2 আছে, মানে 4 আছে নিচে আগে, 4.2 যদি এখানে থাকে তাহলে 4টা এদিকে আছে, তাহলে এর থেকে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে 5, আর 4.2 এর থেকে ছোটো পূর্ণ সংখ্যা হচ্ছে 4, তাহলে বড় নয় পূর্ণ সংখ্যা কী হবে? 4 হবে। তাহলে এর মানটা আমরা কী লিখবো? প্লাস, এখানে প্লাস লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস 2 মাইনাস, এখানে এক্সে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সের মানটা কী বেরোবে? 4 বেরোবে, বুঝতে পারলে? বোঝা গেল? ক্লিয়ার? এটা মড এক্সের জন্য এক্স বেরোলো, যে এক্সের মানটা 0 থেকে বড় বলে, আর এটা 4.2 বাঁ দিকে অবস্থান করছে, তাহলে তার থেকে বড় নয় পূর্ণ সংখ্যা হচ্ছে 4, সেই জন্য 4 বসালাম। এবার এটা লিমিট করে দেখি, আর লিমিট এক্সের মানটা এখানে বসিয়ে দিই আমরা 4.2, আর এদিকে 4 এসে যাবে, তাহলে কী হবে? 8.2, অ্যান্সার হবে 8.2। বুঝে গেল? ভালো করে বুঝবে, না বুঝতে পারলে আরেকবার শুনবে, দেখে বুঝে যাবে, ঠিক আছে? এটা করলাম। এরপরে 55 অঙ্কটা দেখো, লিমিট এক্সটেন্স টু 0 sin 7x বাই sin 5x এর মান কত? তো এই অঙ্কটা আমরা এই ভিডিওটা, আগের ভিডিওতে, মানে আমার যে প্রথম লিমিটের উপর যে ভিডিওটা আছে এই রিসেন্ট কালে, তো সেখানে 6 নম্বর অঙ্কটা, মানে এই চ্যাপ্টারের 6 নম্বর লেভেল 2 এর 6 নম্বর কোশ্চেনটা দেখবে করা আছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বলে রাখি, তোমরা, আমি এই রিসেন্ট অনেকগুলো ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ভিডিও বার করেছি বিভিন্ন চ্যাপ্টার থেকে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং দেখবে, সার্চ করে যে চ্যানেলটাতে ভিডিওগুলো যেগুলো আছে রিসেন্ট ভিডিওগুলো, ওখান থেকে অনেক কিছু কিন্তু উপকার হবে তোমাদের। তোমরা চেষ্টা করবে নিজেরা দেখার এবং তোমার বন্ধুদেরকে বলবে, যদি উপকার হয় দেখবে, হ্যাঁ, যদি অসুবিধা হয় আমাকে বলবে। পরে কোশ্চেন দেখো, এটা তাহলে করে নেবে, 6 নম্বর কোশ্চেনে করা আছে। 56টা দেখো, লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি বাই এক্স। এখানে কী করবো? এখানে একটা বলে রাখি যে এক্স ডিগ্রি আমরা জানি লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1 হয়, কিন্তু সেইটা এক্সের মানটা অবশ্যই কী হবে? রেডিয়ানে থাকতে হবে। তাহলে ডিগ্রি আছে, ডিগ্রিটাকে রেডিয়ান না করলে এই সূত্রটা হবে না, ঠিক আছে? তো আবার বলছি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা আমরা কী লিখি? 1 লিখি। এই যে সাইন এক্স বাই এক্স 1, এটা 1টা কখন লিখতে হবে? যখন এক্সের মানটা রেডিয়ান থাকবে। তাহলে ডিগ্রিতে আছে, এখানে ডিগ্রিটাকে রেডিয়ান করে নিতে হবে। এক্স টেন্স টু 0 কী আছে? সাইন এক্স ডিগ্রি বাই কত আছে? এক্স। তাহলে কী করবো আমরা? ডিগ্রি রেডিয়ান করলে কী করতে হয় জানো সবাই, মাধ্যমিকে শিখেছো। সাইন কী লিখবো? দেখো 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? পাই বাই 180। তাহলে এক্স ডিগ্রি সমান হবে পাই এক্স বাই 180 রেডিয়ান হবে। তাহলে আমরা এখানে বসবো পাই এক্স বাই 180, আর নিচে কত? এক্স আছে, এখানে আমরা পাই এক্স বাই 180 লিখছি জোর করে, এটা বাড়তি লিখলাম। তাহলে ইন্টু কত হবে? পাই বাই 180, এক্সটা তো ছিল, পাই বাই 180 গুণ করে দিলাম। তাহলে উপরে পাই বাই 180, নিচে পাই বাই 180 কেটে যাচ্ছে, মানে যা ছিল তাই থাকছে। এবার আমরা কী করতে পারি? এই যে এটা ধ্রুবকটাকে বাইরে দিয়ে নিয়ে এসে পাই বাই 180 ইন্টু কী হচ্ছে? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, মানে এক্স টেন্স টু 0 হলে পাই এক্স বাই 180টাও 0 হবে টেন্স টু। তার মানে যদি কে ধরে নিই তাহলে কী হবে? কে টেন্স টু 0 সাইন কে বাই কে, বুঝলে? তার মানে 1 আসবে এটা, তাহলে অ্যান্সার হবে পাই বাই 180, বুঝলে? খুব সুন্দর অঙ্ক, ছোটো অঙ্ক কিন্তু সুন্দর অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরের অঙ্কটা একই কনসেপ্টে হবে, সাইন আলফা এক্স ডিগ্রি বাই সাইন বিটা এক্স ডিগ্রি, এক্স টেন্স টু আছে, এটা তোমরা করে নিতে পারবে, তবুও আমি করে দিচ্ছি দেখো, হ্যাঁ, যেহেতু আলফা বিটা আছে। লিমিট কত আছে? এক্স টেন্স টু 0 সাইন আলফা এক্স ডিগ্রি বাই কস বিটা এক্স ডিগ্রি, ঠিক আছে? তো এটা আমরা প্রথমে সেপারেট করে নেবো, আগের মানটা বসিয়ে দিই, লিমিট এক্স মানে রেডিয়ানে নিয়ে যাচ্ছি, কত হবে এটা? সাইন কী হবে? ওটা এক্সটা ছিল মানে পাই এক্স বাই 180 লিখে নিলে আলফা পাই এক্স বাই 180 হবে। এটা কী হবে? দুটোই সাইন আছে তো, হ্যাঁ, নিচেটাও সাইন আছে, সরি, এটাও সাইন হবে। তাহলে সাইন কী হবে? বিটা পাই এক্স বাই 180, বুঝলে? এটা সুবিধা কী দেখো, ওপর দিন নিচে দুটো লিমিট লিখবে, ওপরে লিখবে লিমিট, যদি করতে বলো অঙ্কটা এভাবে করতে হবে, লিমিট কাউকে বোঝাতে হয়, এক্স টেন্স টু 0 লিখবে সাইন আলফা পাই এক্স বাই 180, মানে এই কোণের সঙ্গে এটা আছে, আলফা পাই এক্স বাই 180, এই গোটাটা বাই লিখবে
আলফা পাই এক্স বাই 180। এটা কেটে দিচ্ছি ভালো করে, সুন্দর করে লিখছি। প্রথমে দাগটা দেবে, উপরে লিখবে, এটা সমান স্পেস দাগটা হবে লিমিট এক্স টেন্স টু 0, আবার একটা দাগ দিয়ে দেবে, তাহলে সুবিধা হবে সাইন আলফা পাই এক্স বাই 180, ঠিক আছে, বাই নিচে লিখবো আলফা পাই এক্স বাই 180, আর লিমিট এক্স টেন্স টু 0 সাইন বিটা পাই এক্স বাই 180, আর বাই কত হবে বিটা পাই এক্স বাই 180। এবার দেখো আমরা যে বাড়তি যেগুলো লিখলাম, এই যে আলফা পাই এক্স বাই 180, এটা এই দুটো বাড়তি লিখেছি, এই দুটোকে ব্যালেন্স করলে দেখো পাই এক্স বাই 180 পাই এক্স চলে যাচ্ছে, থাকছে কত আলফা উপরে একটা, এটাকে ক্যান্সেল করার জন্য বা ব্যালেন্স করার জন্য আলফা দেবে উপরে, আর নিচে একটা বিটা দিতে হবে, বুঝতে পারলে? তাহলে আমার কী হচ্ছে, এটার জন্য 1 চলে আসছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1, তাহলে উপরে 1 ইন্টু আলফা, নিচে 1 ইন্টু বিটা, মানে আলফা বাই বিটা অ্যান্সার, বুঝতে পারলে? আলফা বাই বিটা। এবার আসছি আমরা পরের কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো 58 অঙ্কটা, 15 সাইন লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 দিয়ে আছে কস এক্স বাই পাই বাই 2 মাইনাস এক্স। তো এখানে কি সুন্দর অঙ্ক, এটা খুব করছি, দেখো 58 কী আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 কস এক্স বাই পাই বাই 2 মাইনাস এক্স। হ্যাঁ, কস এক্স দিয়ে বা এরকম দিয়ে একটা কোনো সূত্র আমাদের জানা নেই, তো এখানে আমরা কী করবো, এটাকে ধরে নেবো। হ্যাঁ, এক্ষেত্রে পাই বাই 2 মাইনাস এক্সটাকে জেড ধরে নিচ্ছি। জেড ধরলে কী হবে না, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 ছিল, এক্স পাই বাই 2 দিয়ে যায়, তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে 0 হবে, তাহলে জেড টেন্স টু 0 হয়ে যাবে। যখনই ধরবে, যেটা ধরবে সেই লিমিটটাও সেই অনুসারে চেঞ্জ হবে, লিমিট জেড টেন্স টু 0 হয়ে গেল। এবারে এক্সগুলো সব জেড হয়ে যাবে, কস অফ কী হয়ে যাবে, এক্সের জায়গায় জেড হবে, এক্স মানে যদি জেড বসাই, এক্সের জায়গায় জেডের আকারে লিখলে কী হবে, এক্সটা ওইদিকে পাঠাচ্ছি আর জেডটা এদিকে আনছি, তাহলে কী হবে, এক্স সমান পাই বাই 2 মাইনাস জেড হবে, পাই বাই 2 মাইনাস জেড, বুঝতে পারলে? এক্সটাকে জেডে কনভার্ট করছি, আর নিচে পাই বাই 2 মাইনাস এক্স মানে জেড ধরেছি, জেড বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এটা লিমিট কত হলো তাহলে, জেড টেন্স টু 0 কস 90 মাইনাস থিটা কত হয়, সাইন থিটা হয়, এটা তোমরা ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টারে শিখেছো, সাইন জেড বাই জেড, তাহলে এটা 1 হয়ে যাবে, অ্যান্সার 1 হয়ে গেলো, বুঝতে পারলে? লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, এটা কমন ফর্মুলা, তাহলে 1 হয়ে গেল। পরের কোশ্চেন দেখো 59টা বলেছে লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, 1 মাইনাস কস এক্স বাই এক্স দেওয়া আছে, এটা খুব সুন্দর অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0, এটা কি লিখবে না, অংশকোণের সূত্র 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। তো এখানে আমরা সাইন স্কোয়ার এসছে মানে এটা কি লিখবো, এক্স স্কোয়ার বাই 4 লিখছি, হ্যাঁ, কারণ এক্স বাই 2 এর হোল স্কোয়ার হচ্ছে, এক্স বাই 2 আছে, এক্স বাই 2 হোল স্কোয়ার এক্স বাই 4, এটাকে ব্যালেন্স করার জন্য কী লাগবে না, এটা গুণ করতে হবে এক্স স্কোয়ার বাই 4 দিয়ে, বুঝলে, এক্স 4 দিয়ে গুণ করছি, না সরি, এক্স তো একটা ছিল, একটা এক্স ছিল, তাহলে একটা এক্স লাগবে, বুঝতে পারলে? উপর এবার দেখো এক্স বা এক্স স্কোয়ার মানে একটা এক্স নিচে থাকছে, আর 4 এর নিচে 4 আছে, মানে এখানটা 4 দিলে 4 কেটে যাবে, ক্লিয়ার? তাহলে এটা এক্স হলো। এবার আমরা কী করছি, এই যে 2টাকে আর এই 4টাকে বাইরে আনছি, 2 বাই 4 দিয়ে লিমিট কী লিখছি, এক্স টেন্স টু 0, ভালো করে বোঝো, এটা লিখবে সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 তার হোল স্কোয়ার, হ্যাঁ, এই হোল স্কোয়ার লিখতে পারি, বুঝলে, ইন্টু আমরা লিখছি লিমিট এক্স টেন্স টু 0, এক্স থাকছে, এবার এই মানটা কী হবে, লিমিট এক্স টেন্স টু, এই ব্র্যাকেটটা এখানে দিলে সুবিধা হবে, এখানে দেবে, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2, এটা মানে 1 হয়, তাহলে 2 এর 4 মানে 1 এর 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার লিখছি, ইন্টু এক্স টেন্স টু 0, এক্স কত হবে, এক্সটা 0 দিয়ে গেলে এক্সটা 0 দিকে যাবে, তখন এটা 0 হবে, এক্সের মানটা 0 বসালে, তাহলে গোটা অ্যান্সারটা কী হবে, 0, বুঝতে পারলে? তাহলে এই মানটা গেলো 0। খুব সুন্দর অঙ্ক, ভালো করে দেখে না, 1 মাইনাস কস মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 করেছি, ঠিক আছে। আচ্ছা, 60 অঙ্কটা দেখো 60, লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এক্স বাই, এটা আগে একটা অঙ্কের মধ্যে ছিল পাই বাই, মানে এটা তোমার 58 মতো, হ্যাঁ, এটাকে যখন দেখবে টেন্স টু পাই আছে, আবার পাই মাইনাস এক্স একটা ফ্যাক্টর আছে, তখন কী করবো, এটা ধরে নেবে, হ্যাঁ, ধরলে অংশটা হয়ে যাবে, তাহলে ধরি পাই মাইনাস এক্স সমান জেড, তাহলে কী করবো, লিমিট জেড টেন্স টু 0 করতে হবে, লিমিট LIM লিখলে হবে জেড টেন্স টু 0, উপরে পাই মাইনাস মানে জেড ধরেছি, পাই মাইনাস এক্স সমান জেড ধরেছি, এখানে সাইন কী হবে, এক্সের জায়গায় কী বসবে না, পাই মাইনাস জেড বসবে, তাহলে থাকছে কত, সাইন 180 মাইনাস থিটা কী হয়, সাইন থিটা হয়, দ্বিতীয়বারে করছে, প্রথম চ্যাপ্টার অঙ্ক, এটাকে একবার লিখবে লিমিট 1 বাই লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই কত, জেড, ওপরে জেডটাকে নিচে নামিয়ে দিচ্ছি একদম এক ঘর বাদ দিয়ে, তাহলে নিচে 1 চলে আসছে, এটা সূত্র, তাহলে 1 অ্যান্সার হবে 1 বাই 1 মানে অ্যান্সার হবে 1, বুঝতে পারলো? পরে কোশ্চেন দেখো একই ধরনের 61 বলেছে লিমিট এক্স টেন্স পাই বাই 2 মাইনাস এক্স ট্যান এক্স, এটাকেও কী ধরতে হবে, পাই বাই 2 মাইনাস জেড ধরতে হবে। 61টা লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, যখনই দেখবে এটা টেন্স টু আছে, আবার এর ফ্যাক্টরটাও আছে, পাই বাই 2 মাইনাস এক্স ট্যান এক্স, হ্যাঁ, এটা দেওয়া আছে,
তো এটা কী করবো, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এক্স ওয়ান জেড ধরে নেবো। তাহলে জেড ধরলে কী হবে, এক্স টেন্স টু পাই বাই টু হলে জেড টেন্স টু জিরো হবে। তাহলে লিমিট কী হবে, জেড টেন্স টু জিরো। আর এখানে কী হবে, পাই বাই টু মাইনাস এক্স টেন এক্স আছে, দাগটা হবে না, এটা দাগটা দিকে ভুল হয়েছে। লিমিট জেড টেন্স টু জিরো, এটা জেড হবে, আর এটা হবে ট্যান অফ এক্সের বদলে কী বসবে, পাই বাই টু মাইনাস জেড। আচ্ছা বলো তো ট্যান পাই বাই টু মাইনাস সেটা কী হবে, নিশ্চয়ই বুঝতে পারছো কী হবে, কী লিখতে চাইছি আমি। এটা কি লিখবে, কট জেড হবে, ঠিক আছে, কট জেড। এবার এটা কী করবো, লিমিট জেড টেন্স টু জিরো, দুটো লিমিটে ভাগ করবো। একটা হচ্ছে কস জেড লিখছি, শুধু কস মানে কট থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা। আর নিচে লিখছি লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড, মানে কস জেড বাই সাইন জেড হলে কট হয়। আর এই জেডটা উপরে থেকে একদম এক ঘর বাদ দিয়ে নিচে নেমে গেল। তাহলে উপরে জেড টেন্স টু জিরো কস এক্স মানে কী হয়, জেডের মানটা জিরো হলে কস জিরো মানে ওয়ান হয়, তাহলে উপরে ওয়ান, নিচে সূত্রের জন্য ওয়ান আসছে, লিমিট সূত্র, তাহলে 1/1 মানে 1 অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা 62 নম্বর দেখো, লিমিট এক্স টেন্স টু 1, 62 লিমিট এক্স একই টাইপের হবে, তবু করে দিচ্ছে এটা একটু হয়তো খটকা লাগতে পারে, 1 মাইনাস এক্স, আর কী আছে ট্যান অফ পাই এক্স বাই টু আছে, পাই এক্স বাই টু। তো এখানে আমরা কী ধরবো, এই যে 1 এক্স টেন্স টু 1 আছে, 1 মাইনাস এক্স আছে, তাহলে 1 মাইনাস এক্স ওয়ান জেড ধরে নেবো। তাহলে কি এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু জিরো, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো হবে, এখানে জেড হবে, আর এখানে হবে ট্যান অফ, ভালো করে খেয়াল করো, পাই এক্স বাই টু আছে, তাহলে পাই বাই টুটা আমি বসিয়ে দিচ্ছি, আর এক্সটা থাকছে, এক্সের বদলে কী বসাবো, 1 মাইনাস জেড বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে একটু কাজ আছে, লিমিট জেড টেন্স টু জিরো জেড ইন্টু ট্যান অফ, এটা কি লিখতে পারি, পাই বাই টু দিয়ে গুণ করছি, তাহলে পাই বাই টু মাইনাস কত হবে, পাই জেড বাই টু হবে, বুঝতে পারলে, পাই জেড বাই টু, পাইটা এখানেও থাকবে। তাহলে কী করছি, লিমিট জেড টেন্স টু জিরো, হ্যাঁ, এবারে জেড ইন্টু ট্যান 90 মাইনাস সেটা কী হবে, কট থিটা হয়ে যাবে, তাহলে কট কী হবে, পাই জেড বাই টু, কট পাই জেড বাই টু হবে। এবার আগের মতোই আমরা একটু আগে করলাম, জেড টেন্স টু জিরো কী করবে, দুটো ভাগে ভাগ করবে, এটা কস লিমিট জেড টেন্স টু জিরো কস অফ পাই জেড বাই টু, আর নিচে লিখছি লিমিট জেড টেন্স টু জিরো থেকে কী হবে, সাইন পাই জেড বাই টু, সাইন পাই জেড বাই টু বাই কত, এখানে আমার সূত্র করা ছিল পাই জেড বাই টু লাগবে, তাহলে জেডটা উপর থেকে এক ঘর নেমে, উপরে ছিল যে এক ঘর নেমে এখানে এসে জেডটা ঠিক আছে, আর আমাকে একটা পাই বাই টু বাড়তি লিখেছে, তাহলে এখানে একটা এই জায়গাটা পাই বাই টু দিলেই হবে, পাই বাই টু ইন্টু পাই বাই টু, মানে পাই বাই টু বাই পাই বাই টু কেটে যাচ্ছে, তাহলে পাই বাই টুটা এখানে দিতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এখানে হবে না উপরে হবে, এটা কিন্তু এখানে হবে, কারণ এক ঘর নিচে আছে। ঠিক আছে, এইবার উপরে কত হলো, লিমিট জেড টেন্স টু কস জিরো মানে কত, 1 হয়, উপরে 1, নিচে এইটার জন্য ফর্মুলা হচ্ছে সাইন জেড বাই জেড, তার মানে 1 হলো ইন্টু নিচে পাই বাই টু, মানে উল্টে গেলে কী হবে, 2/π, অ্যান্সার হবে 2/π। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমরা এই সাদরা বইয়ের বই থেকে করেছি, এই বইটা দেখতে পারো তোমরা, এই বই থেকে অঙ্কগুলো করেছি, এটা সেকেন্ড ভিডিও হলো। হ্যাঁ, তো আমরা এরপরে আরও দু একটা ভিডিও আমরা এই লিমিট থেকে করব, তোমরা এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে, মানে বিশেষ করে সাবস্ক্রাইব করলে কিন্তু কারো আলাদা পয়সা লাগে না, হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবে, এতে তোমাদের উপকার হবে, তোমরা সময় ঠিক টাইমে ভিডিওগুলো পাবে, এবং আমিও মানে উৎসাহ পাবো, হ্যাঁ, কাজটা করতে উৎসাহ পাবো। ঠিক আছে, সকলকে অশেষ ধন্যবাদ।